আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দরুদ শরীফকে 11 বার পড়বেন যারা, বিশ্ব নবীর শাফায়াত পাবেন তারা। রাজি আছেন যারা? দুটি হাত আল্লাহকে দেখান, তারা নারায়ে তাকবীর। মা বোনেরা, এই সোনো মাখেন, লিপস্টিক মাখেন, কোটপালিশ মাখেন, কাজল মাখেন। কেন মাখেন? চেহারাটা সুন্দর করার জন্য। জি না, মুসলমানের বেটির যে চেহারা আল্লাহ দিয়েছে, এইটা শুকরিয়া করিয়া দৈনন্দিন প্রতিদিন 11 বার করে দরুদ শরীফ পড়িবেন। প্রতিদিন 11 বার দরুদ শরীফ পড়িবেন, গ্যারান্টি আছে আপনার মুখের মধ্যে একটা স্পট দাগ পড়বে না, কোনো গরু উঠবে না। আল্লাহু আকবার। এবং মৃত্যুর আগে ঠোঁট দুইটাকে গোলাপের পাপড়ির মতো সুন্দর বানায়া আল্লাহ পাক কবরে নিবে আর মদিনাওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে দিবে। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ। 3টি কারণে মুসলমান মহিলা জাহান্নামে যাবে। কয়টা? 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 3টা কারণে মুসলমান মহিলা জাহান্নামে যাবে। নবীর কথা, কার কথা? আমার নবী বলছেন। 1 নম্বর কারণ, মুসলমান মহিলা স্বামীকে তুই তুই কইতে পারবে না। স্বামী তুই কওয়া যাবে না। মা, এ মা দাঁড়ান, এখন আমি চতুর্দিকে ঘুরি দেখি মুসলমানের বেরিসল কি বলবি, কি মাস্টার, কি ডাক্তার, সবারে বল তুই কই। তুই কি করছিস? তুই মুখ কি দিছিস? তোর সরিয়ে তুই থাক, ঠিক না? আল্লাহ নবী বলেছেন, মুসলিম পরিবারের মুসলমানের স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে না। এইটা অভ্যাস যদি ছাড়তে না পারে, তাহলে ওই মহিলা 70 বছর ইবাদত করলো, জান্নাতের সুখ গ্রহণ পাবে না। ওই মহিলা স্বামীকে তুই কওয়ার কারণে জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণটা নবীজি বলেছেন, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর সংসারের টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি ব্যয় করতে পারবে না। আল্লাহু আকবার। 3 নম্বরটা হলো, স্বামীর বিনা অনুমতিতে বাবার বাড়ি যাওয়া যাবে যাবে কিন্তু আমার বাড়ি অলির ঘর চালাক খুব, সাদা পাড়া হওয়ার পর, হেন্টি ব্যাগ নেওয়ার পর আসিয়া লাস্টে কয়েছে মনে বাবা না থাকেন, মুই গেল না এই সঙ্গুড়ি মনে আবার চিন্তা করে সাদা পাড়া হয়েছে। এখন যদি না খাও তা ঝগড়া লাগবে। খেলার নাম বাবাজি, খেলা করি আমরা রাজি হয়ে যাই। কথা বল না কেন? এরকম মহিলা আমার দেশের নাই রে, চালাক রে। নবীজি বলেছেন, স্বামীর বিনা হুকুমে যে মহিলা বাপের বাড়ি যাবে, কিয়ামতের আদালতে জান্নাতের সুতরাং পাবে না, মিনা হিসেবে জাহান্নামে যাবে। ওয়াজ কোনা শুনি তো চ্যাংড়া বহু খুশি হল দিয়ে বাবা, কিন্তু চ্যাংড়ারে খেলাম নাম বাবাজি বড় দোষ আছে। আল্লাহর নবী বলেছেন, 3টা কারণে পুরুষ মানুষ জাহান্নামে থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, মুসলমান স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেওয়া লাগবে, সম্মান দেওয়া লাগবে, শ্রদ্ধা করা লাগবে, সম্মানের চোখে দেখা লাগবে, ভালো ভাষায় কথা বলা লাগবে। 80% মুসলমান স্বামী বড় বদ, এরা স্ত্রীর সঙ্গে ভালো ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলে না। ঠিক না? বিবি হলো প্রাণের প্রতি, বিবি ছাড়া নাই রে গতি। হাদিসে প্রমাণ, কথা কোরআনে প্রমাণ। আর বিবির সঙ্গে কথা কোনা মধুর ভাষা বিকন, মিষ্টি ভাষায় যে বা স্বামী বিবির সঙ্গে কথা যে বলিবে, নবী বলেন আলীর সঙ্গে জান্নাতে ঢুকিবে, স্বামী জান্নাতে ঢুকিবে। এই জন্য ব্যবহার খারাপ করা যাবে না। মা বোনেরা, শুধু আপনাদের ওয়াজ কর্ম তা না, আপনাদেরও সুবিধার ওয়াজ কর্ম তা না, আপনাদের অসুবিধার ওয়াজ সুবিধার ওয়াজ দোনো কোনায় আমি কর্ম। কারণ তোমরা দেশের সরকার, তোমার ওয়াজ বেশি বেশি করা দরকার, ঠিক না? নারী যদি ভালো হয়, বাড়ি ভালো, তার বউ ভালো,
তার টেনশন নাই, যার বউ তারে পাত খায়, তারে পাত নষ্ট করে, স্বামীর জামাই খায়, এরা স্বামীর বাপন মা দেখতে আর পারে না। ঠিক না? তোমারে খায়, তোমারে বাপর মার বিরোধিতা করে। কর কর, আপত্তি নেই, করতে থাক, খালি সবুর কর। তোর বেটার বিয়ে হোক, তুই আগে শাশুড় হোক। শাশুড়ও দেখবার পারি নেই, এক আনা, তোর বেটার বউ তো দেখিতে পাইবে না 3 আনা। বেটার বউ আসিবে যেই দিন, বুঝবু ঠেলা সেই দিন। এই জন্য ভালো হয়ে যান। আল্লাহর নবী বলছেন, শ্বশুর শাশুড় স্বামীর বাবা মা নিজের বাবা মা, নিজের বাবা মাটাও নিজের বাবা মা। এবং পুরুষদেরকে বলা হয়েছে, তোমার শ্বশুর শাশুড়ও তোমার নিজের বাবা মার মতো, তোমার নিজের মা বাবার যেমন নিজের মা বাবার মতো। আল্লাহু আকবার। সমান অধিকার, কাউকে কম বেশি করবেন না। কিন্তু বাংলাদেশের নারী দখল করছে বাড়ি, এরা এত বদ, নিজের বাপ আসলে মুরগি ধরে, ডিম বের করে, বাজার করার জন্য বারবার ব্যাগ হাতত দেয়, খেয়াল করে দেয়। আজ পর্যন্ত মুসলমানের কোন বাড়ির বউ তার শ্বশুরের জন্য একটা ডিম ভাজা ব্যাগ আয় নাই। অন্তজের বউটা মুখ কইছে যে আমার বাজার করো, আব্বা আম্মা কেন আজ ভালো খাওয়ামো, এরকম কইছে কেউ? এরা নফর মানবে আছে, খুব কম আছে, ঠিক কিনা? যাই হোক, আলোচনা আমি এখন শুরু করব, কারণ আমার যেটা মনের আশা বেদনা ওটা পূরণ হয়ে গেছে। মাহফিল ভর্তি, ওয়াজ এখন শুরু। আল্লাহু আকবার। আমার ভাইরা খুব মনোযোগ, ওয়াজ চারটিখানি ব্যাপার নয়। কোন বক্তা যদি ফক্কর করিয়া এসে ওয়াজ করার জন্য আল্লাহর হস্তে কথা বেরাবে না। আমি ওয়াজ জানি না, আমাকে ওয়াজ শিখাইছে যিনি, ওয়াজ বের করে দেন মুখ থেকে তিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যতটুকু রহমত বরকত পাঠাবে, যতটুকু বলার সুযোগ দিবে, ততটুকুর উপরে একটা বাক্য বলার ক্ষমতা আমি মাতলুবুর রহমান রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার জন্য ওয়াজ বাজেট করি এখানে পাঠায়, এখানে ঢুকি দেয়। 1 নম্বর ঢুকায় 2 নম্বর, 2 নম্বর ঢুকায় 3 নম্বর, 3 নম্বরটা মাথায় ঢুকায়, এরপরে মাথা ক্লিয়ার করে দেয়, মুখ দিয়া ওয়াজ বাইর হয়। এই জন্য 3টা টুপি আছে বাবা। ওয়াজ আসে ওটা জমা হয়, এক এক করে বাইর হয়, এটি ঢোকে, এই বাইর করে দেয়, এই প্রকাশ করে। আল্লাহু আকবার। কোন চাপাচাপি করেন না, ভুলের কথা কোন খেয়াল নেই। আর এখন ওয়াজ চলবে, প্রয়োজন পড়লে সামিয়ানার বাইরে লোক বসিবে। কোরআন এমন এক জিনিস হৃদয় সেট করে, সামিয়ানাও লাগে না, বসার ভাড়াও লাগে না। লক্ষ লক্ষ তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে, দেলওয়ার সাইদির মাহফিলে বালু বোঝে না, ঘাস বোঝে না, সামিয়ানা নাই, আসলো না। আপনারা প্যান্ডেল গুলা দেখেন মিডিয়াতে, কোন সামিয়ানা নাই। লক্ষ লক্ষ মানুষ বালার মধ্যে, আদা কাদো হয়েছে, পানি হয়েছে, সেখানে বসে কোরআন শুনতেছে। আল্লাহু আকবার। কারণ কোরআনের চাইতে মধুর পানি পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা মানুষের জন্য নাই। আমার বন্ধুগণ স্পষ্ট ভাষায় শোনেন, মগজ দিয়ে ভালো করে বোঝেন। আমার আল্লাহ তারা ডাক দিয়া কয়, বান্দা বান্দিকে, মহাবিশ্বটার যত সৃষ্টি আছে কার? যেরকম কার? সেই আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। হে মানুষ সকল, মানব জাতিকে ডাক দিলেন। এখানে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত শ্রেণীর মানুষ আছে, মানুষ একটা জাত। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের দিক দিয়ে মানুষ আলাদা হয়ে গেছে। আমরা হলাম মুসলমান, ইসলাম মানার কারণে, ঠিক কিনা? ডাক দিয়ে আল্লাহ পাক মহাবিশ্বের মানুষগুলোকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল,
তোমরা বুঝো, না বুঝিলে হবে না। কারণ না বুঝিলে জিন্দগিতে তুমি আমি রবের সঙ্গে সম্পর্ক গড়াইতে পারবে না। আমার থেকে আলাদা হয়ে যেও না। না বুঝলে আল্লাহ এবং আল্লাহর দ্বীন, আল্লাহর নবী, আল্লাহর কোরআন থেকে মানুষ দূরে যাবে। যত না বুঝার চেষ্টা করবে তত দূরে যাবে। বুঝতে পারলেই দ্বীন, ইসলাম, কোরআন, হাদিস আর আল্লাহ নবী এর কাছাকাছি বান্দা থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা ভালো করে মগজ দিয়ে বোঝা লাগবে। কেন বুঝবা না, কেন বুঝবা, এটা বিষয় ভালো করে শোনো। আমি যে তোর রহমান নামের আল্লাহ, আমি মানুষ নামের প্রাণী বানাইছি। এই মানুষ নামের প্রাণীকে বানাইছি আকাশের উপরে যত নির্মাণ করেছি, তৈরি করেছি, জমিনটার উপরে, খালে বিলে, ডোবায়, নদীতে, নালাতে, জঙ্গলের ভিতরে, মাঠে ময়দানে, বাড়িতে, পালিত প্রাণী থেকে শুরু করিয়া বনের হাতি, হাঙ্গর, কুমির, বাঘ, ভাল্লুক, মাছ, মাছরাঙ্গা, শিয়াল, কেহ, বিভিন্ন ধরনের মাছ, মাছরাঙ্গা, বড় বড় ছোট ছোট প্রাণী, জগতের প্রাণী যত কিছু বানাইছি, বান্দা বান্দিরে তোর মতো করে কৌশল করিয়া, ক্যাড়াগেড়ি করিয়া, রূপসী করিয়া, গঠনমূলক করিয়া, বুদ্ধিমতী করিয়া, দেখার মতো সুচিন্তা করিয়া আমি কোন প্রাণীকে বানাই নাই, শুধু মানুষকে আমি আল্লাহ বানাইছি। যেরকম চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল রহমান মানে দয়ালু। কেমন দয়ালু? অতি দয়ালু, যার দয়া সমকক্ষ মহাবিশ্বের কোন দয়া নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বুঝা লাগবে, না বুঝলে হবে না। না বুঝার কারণে বিশ্বের মুসলমান আজকে ইহুদি, খ্রিস্টান, নাসরাদের হাতে আজকে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মরণ নামের কাপড় পরতেছে না বুঝার কারণে। বান্দা বান্দিরা, আমি তো রহমান নামের আল্লাহ, দয়ালু আল্লাহ, দয়া করে, মায়া করে মার্কেট থেকে তোকে মানুষের কায়দা দিয়া, রূপ দিয়া, রূপগুণ দিয়া আমি বের করছি। বের করার আগে জীবন নামের একটা সম্পদ, বিশাল সম্পদ আমি তোকে দিছি। এই জীবন যদি না দিতাম, চেয়ারম্যানি, মেম্বারি, ওসিগিরি, ডিসিগিরি, মুলবিগিরি কোনোটাও হতো না। মরা সন্তান জন্ম নিলে কেউ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছার সুযোগ দিত না, কাপড়ের পল্টাইয়া তোমাকে দাফন করে দিত গর্তের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আল্লাহু আকবার। মানুষ বানা অতি সহজ। মাটি দিয়া, রং বার্নিশ দিয়া, ভূতি বানাইয়া, 10খানা হাত দিয়া বিরাট মানুষ বানাইয়া ফেললো। 30 হাত লম্বা, পিছনে শিমুলা গাছ। আল্লাহ কারে দুনিয়ার কারিগর, তোর চেহারাটা আয়নায় ধর, আর তোর চেহারার মালিক যিনি তাকে মনে কর। এই মানুষ বানাই ফক্কর করতেছিস না, মানুষ বানাই এত সহজ না। মানুষ বানাইতে গেলে মানুষের জীবন দেওয়া লাগবে। জীবনের মালিক কে? সবাইকে বলতে হবে কে? জীবন আছে, দাম আছে, জীবন নাই, দাম নেই। জীবন আছে, চেয়ারম্যানি আছে, জীবনটাই যদি না থাকে কি থাকে? এই জন্য জীবনটা দামি। আমার আল্লাহ পাক জীবনের মালিক। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না, ঠিক না? ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। তুমি সারা, তোমার কোরআন সারা, তোমার নবীর মাদ্রাসা সারা, তোমার মসজিদ সারা, তোমার নবী সারা মোদের ভালো লাগে না রে।
জীবনের মালিক, তুমি সাদা জীবন চলে না। কথা কন তোর চক্ষু দিলেন কোরআন দেখার জন্য। আল্লাহু আকবার। কোরআন দেখলে কি হবে জানেন? চোখের যে নূর আছে, আলোটা, এই যে আলোটা যেটা দেখি, এইটার এত পাওয়ার হবে, জাহান্নামের আগুন ওই চোখে লাগিয়ে দিলেও জ্বলবে না। আল্লাহু আকবার। আল কোরআনু নূরুন, কোরআন হচ্ছে আলো। আলোয় আলোকে যখন দেখবে তখন ডবল জাহান্নামের আগুন ওই চোখকে পুড়বে না। আল্লাহু আকবার। তোর চক্ষু দিলেন কোরআন দেখার জন্য, কান্দিছে না আজ শোনার জন্য। আল্লাহু আকবার বললেন। মুখ দিলাম, দুটি হাত দিলেন, দিলেন দুইটি পারে, জীবনের মালিক, তুমি সাদা জীবন চলে না। লিল্লাহি তাকবীর, আযরকান লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মহান আল্লাহ তাআলার বক্তব্য হলো বান্দা বান্দীরা, এত সুন্দর করে জীবনটা দিলাম, এই জীবনটার মূল্য আছে। জীবন না থাকলে তোর কোনো পরিচয় নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। এই জন্য মূল্যবান সম্পদ তোর বডির ভিতর দিয়া, মানুষ নাম দিয়া তোকে পাঠাইলাম। শুধু ছেড়ে দেওয়া যায় না, এত দামি জিনিসটা চালাইতে গেলে একটা দামি বইয়ের দরকার, দামি শিক্ষার দরকার, দামি একটা যোগ্যতার দরকার। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আর রহমানু আল্লামাল কোরআন, আমি রহমান নামের আল্লাহ কোরআন নামের একটা বই বানাইলাম, যাতে করে এইটা দিয়ে তোর জীবনটা চলে, জীবনটা নষ্ট হয়ে না যায়, জাহান্নামে জ্বলে পড়ে শেষ হতে না হয়, ধর্ষিত হতে না হয়, লাঞ্ছিত হতে না হয়, বঞ্চিত হতে না হয়। এই জন্য তোর জীবন চলার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটা বের করে আমি আমার বিশ্ব নবীর মাধ্যমে মহাবিশ্বের মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছি। জোরে জোরে কান চিৎকার দি সুবহানাল্লাহ। চলবে চলবে চলবে। এই জন্য নবীজি বলেছেন, তোলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য কোরআন শিক্ষা করা সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ। কি জোরে বলেন? কেমন ফরজ বাবা? সবচাইতে এ ক্লাসের ফরজ। কোরআনের শিক্ষা না থাকলে নামাজও নেই, নামাজ হওয়ার সম্ভাবনা নাই, হজ হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ এবং রসুলের সাথে থাকার সম্ভাবনাও নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য এটা বড় ফরজ, কোরআন শিক্ষা করা। সেই বড় ফরজটা আপনার সন্তানদের জন্য, আপনার এলাকাবাসীর জন্য আদায় করে দেওয়ার জন্য আমাদের ওই বাবাজি, মানে জাদু বাবাজি আমার এখানে মাদ্রাসা করছে। বাবা, এটা ভালো করছে না খারাপ করছে বলেন তো দেখি? ভালো করছি। যারা ভালো বলতেছেন তারা হাত তুলিয়ে আল্লাহ দেখায় দেয়, আল্লাহ দেখো, ফেরেশতা সাক্ষী হয়ে যাক। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম হামিস সুন্নাহ মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান আমার ভাইরা, চলবে? এই জন্য আল্লাহর বক্তব্য বান্দা বান্দিরে বুঝা লাগবে। কি বুঝা লাগবে শোনেন, এই কোরআন শরীফ বান্দাকে বুঝা লাগবে, তেলাওয়াত করা লাগবে, বুঝা লাগবে। মাতৃভাষা দিয়া 5 বার কোরআন শরীফ বুঝিয়া পড়া আপনার আমার উপর, চেয়ারম্যান সাহেবের উপর, ওসি সাহেবের উপর, দারোগা, পুলিশ, বড় বড় অফিসার থেকে শুরু করিয়া মন্ত্রী পরিষদ থেকে শুরু করিয়া সকল মুসলমান করে আল্লাহ পাক ডেইলি দিন 5 বার কোরআন শরীফ মাতৃভাষা দিয়ে বুঝিয়া পড়া ফরজ করে দিলেন। আল্লাহু আকবার। অর্থ, তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট সবকিছু বুঝিয়া পড়া মুসলমানের জন্য কোরআন শরীফ শিক্ষা করা পড়া ফরজ। এবং শুধু নয়, আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলা উত্তম যারা নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন চিৎকার দিয়ে মারহাবা, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ভালো করে মগজ দিয়ে বোঝেন, আল্লাহ কেন বুঝবো না? কিসে তোমাকে ধরলো? কেন পাগলা তোমাকে ধরলো? কে তোমাকে নিয়ে গেল অন্ধকারে জাহান্নামের রাস্তায় বান্দা? কারণ তোকে তো আমি সাধারণ মানুষ করি পাঠাই নাই। আল্লাহু আকবার বল, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সাধারণ মানুষ না, আমাদের পিছনের ইতিহাস হলো নবী রাসূল। আল্লাহু আকবার বল। আমাদের বাবা হলো নবী। কেমন? আমাদের জাতির পিতা যিনি, নবুয়তি পেয়েছেন তিনি, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা ইব্রাহিমের বেটা বেটি। আল্লাহু আকবার বল। পৃথিবীর তামাম মুসলমান ইব্রাহিমের বেটা বেটি। আল্লাহু আকবার বল। ইসমাইল পয়গম্বরের ভাই আপনি, বিশ্ব নবীর রুহানি বেটা আপনি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে নবীর বেটা বেনামাজি হতে পারে না, নবীর বেটা সুদখোর হতে পারে না, নবীর সন্তান ঘুষখোর হতে পারে না, নবীর সন্তান ইসলামী দুশমন হতে পারে না, নবীর সন্তান কোরআনের অবমাননা করতে পারে না, নবীর সন্তান মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে করতে পারে না, আলেম ওলামাকে ধরা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক বুঝান বান্দা, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। তুই তো আশরাফুল মাখলুক রে, তোর মাথার মধ্যে আমি একটা মগজ দিছি রে, মেমোরি, যা শুনিস তাই মুখস্থ হয়। এত বুদ্ধি, এত বিবেক, এত কঠিন মানে শিক্ষা। কার জমিদার কোনটা, কার জমিদার কোনটা, খালি ফিতা খাইলে মাপ বাড়ি করে দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বল, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য মানুষকে বুঝা লাগবে কি? বলুন তো, জোরে কোন। পড়া লাগবে কি? বুঝা লাগবে কি? মানা লাগবে কি? আল্লাহ কোন আমি মানুষ বানাছি, মানুষের আইনের কিতাব দিছি, মানুষ আমার আইন মানবে, মানুষ আমার দল করিবে। কেন করিবে জানেন? মানুষকে মনে করা লাগবে যার কাছ থেকে আসছি আমি তার কাছে একদিন চলে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আসছি যার কাছ থেকে, যাবো যেহেতু তার কাছে, তারই দল করিয়া, তারই মতে চলিয়া, তারটা মানিয়া তার কাছে গেলে আমার কোনো সমস্যা হবে না। আর ওনারটা বাদ দিয়ে যদি অন্যেরটা মানিয়া আমি কবর যাই, তাহলে কিন্তু আল্লাহ আমাকে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইছেন, মানুষ ইবাদত করবে আল্লাহর, কিন্তু মানুষগুলা দুনিয়াতে আসার পর ইবাদত বন্দেগী কিচ্ছু করে না। শুধু কি করে জানেন? পূজা পানি করে, আকাশ বাতাসের পূজা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি থেকে শুরু করে যেটাই বড় দেখে সেইটারে পূজা করে, তারই গোলামি করে, ইবাদত করে, আল্লাহ হারে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আর এক শ্রেণীর মানুষের প্রয়োজন মনে করলো, যে শ্রেণীর মানুষ দুনিয়াতে আসার পর পথ ভুলা মানুষগুলাকে, আল্লাহ ভুলা মানুষগুলাকে ডাক দিয়ে আল্লাহর দলে আনবে, জান্নাতের পথে নিয়ে আসবে। সেই জন্য যুগে 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 এক এক গোত্রের উপরে, এক এক বংশের উপরে, এক এক জাতির উপরে, জনপদের উপরে এক একজন করি নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহু আকবার কর। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবী এবং রাসূলগণ এসে কি বলছিল? দাওয়াতের কাজ করছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, জীবনদাতা নাই, এটা বলছেন। তারপর বলছে সমস্ত লোকেরা আসো, আমরা এক আল্লাহর গোলামি করি, সব পূজা বন্ধ করে দাও, একমাত্র পূজা, একমাত্র ইবাদত, একমাত্র গোলামি হবে কার? জি। এরপরের কথা
কথা বলছে নবীরা আল্লাহ বিরোধী শক্তির দল এটা দুনিয়াতে থাকা যাবে না, রাখা যাবে না। আসো তোমরা আমরা একটা আল্লাহর পার্টি করিয়া দলবদ্ধ হইয়া দল গঠন করিয়া আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, আল্লাহর আইনের বিরোধী এই শক্তিটাকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিতে গেলে আল্লাহর দল ছাড়া অন্য দলের সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে কিনা? কোরআন প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা? সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। আল্লাহু আকবার কোন। এখানে 200-250 সন্তান নিয়ে জাদু ভাই এই বয়সের চেংরা এত বড় প্রতিষ্ঠান, এতগুলা ছাত্র নিয়ে প্রতিষ্ঠান গড়াইছে। ভাইরা আমার, মাঝে মাঝে আমার সঙ্গে কথা হয়, আল্লাহর রহমতে ভালো হাফেজ রেখেছে, শিক্ষক ভালো রেখেছে, ভালো মানের লেখাপড়া হচ্ছে। কথা বলে ঠিক না বেরে? আজকে সনদ দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। ভাইরা আমার, এই পাগড়ি যখন দিবে এই ছেলেগুলার দিকে এক নজরে তাকায় থাকবেন, কোনো এদিক সেদিক করবেন না। আল্লাহর নবী বলেছেন, কোরআনের সনদ যদি 10-এর সামনে দেওয়া হয়, এটা কোরআনের চিহ্ন একটা দেওয়া হয়, এই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেছে। তোমরা তাকায়া তাকায়া দেখো রে ফেরেশতারা, দুনিয়াবাসীরা তাকায়া তাকায়া দেখো। তুমি যদি জান্নাতি মেহমান দেখতে চাও, সনদওয়ালা সন্তানগুলোর দিকে তাকায়া দেখো, আর মনে করবা এইরকমই হবে জান্নাতের মানুষগুলা। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ। সন্তান দেখবেন বাবা, আমার কথা নয়, আবার বিশ্ব নবীর কথা। আল্লাহু আকবার কোন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের দাওয়াত দিতে গিয়ে নবীদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন আসছে। শুরু থেকে ক্ষমতা যারা ছিল, রাষ্ট্র শক্তি যারা ছিল, রাষ্ট্র শক্তি ইসলামের বিরোধিতা করেছে। শুরু থেকে নিয়ে আবু জেহেল নয়, ওই যে কারুন থেকে নিয়ে, হামান থেকে নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা শুধু নয়, আবু জেহেল আর ওই যে আবু সুফিয়ান নয়, আবু জেহেল আবু সুফিয়ান শুধু নয়, ওই যে ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, এইভাবে যত প্রতিনিধি ছিল বাবা, ক্ষমতাশালী ছিল, ওরা কোরআনের আল্লাহর আইনের বিরোধিতা করেছে, নবীদেরকে মারধর, জরিমানা দিয়েছে। আজও ভাইরা আমার, ক্ষমতাশালীরা কোরআনের উপরে বিরোধিতা করে, কোরআন ওনাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়া হয়রানি করে। কথা বলেন ঠিক না বেঠে? চলবে আলোচনা, চলবে। কিন্তু আল্লাহ বলছেন, আমি নবীদেরকে শুধু শুধু পাঠাই নাই, প্রত্যেক নবীর উপরে মুজিজা দিছি। মুজিজার কারণে নবীদেরকে তারা হত্যা করতে পারে নাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুজিজা কি জিনিস? আল্লাহ ডাক দিয়ে বলে, মেরাজের রাত্রিতে নবীজি আপনাকে আমি 3001টা মুজিজা দিয়েছি। এই 3001টা মুজিজার মধ্যে যেটা এ ক্লাসের মুজিজা, ফার্স্ট ক্লাস মুজিজা, আমার কুদরতি দরবার থেকে এত বড় মুজিজা কোন নবীকে দেই নাই। সেইটা হলো আপনার উম্মতের উপরে দেওয়া কোরআনুল কারীম হলো এ ক্লাসের মুজিজা। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই মুজিজা আপনাকে দিছি ও নবীজি। মুজিজা এটা একটা বিরাট শক্তি, এটা রহমত। আল্লাহু আকবার কোন। আর আপনাকে আমি সাধারণ নবী বানাই নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আপনাকে রহমত বানাচ্ছি, আর আপনার এই মুজিজাটাকে রহমত বানাচ্ছি। দুইটা রহমতের কারণে মহাবিশ্বের মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে রাখবো। আল্লাহু আকবার। আর এই দুটার কারণে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আরো যেন সুবহানাল্লাহ। এই জন্য মহাবিশ্বের কোন শক্তি হোক,
প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধান, তারা যদি কোরআন এবং কোরআন ওয়ালাদের শেষ করে দিতে চায়, আল্লাহ বলে না না না, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন এবং কোরআন ওয়ালাদের হেফাজতের দায়িত্ব আমি নিছি। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এরা মুজিজা কি জিনিস এনাম উদাহরণ দিই। সুলাইমান পয়গম্বরের হাতে একটা আংটি ছিল, মুজিজা। আল্লাহু আকবার। তা দাউদ পয়গম্বর বলছে, বেটা সুলাইমান, এত আংটিটা কত টাকা হয়? কত কোটি টাকা দাম? তো উনি দেখতে দেখতে দেখা গেল ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর, বাহ, এই আংটির দাম নির্ণয় করা সম্ভব না, কারণ এটার ভিতরে যে নাম আছে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর নাম। আল্লাহু আকবার। এটা বেয়াদবি হবে এই আংটি বাক্সের মধ্যে তুই, যে বাক্সের মধ্যে তুই তালা দিছে। আল্লাহ সুলাইমান হাত বেলাম করছে, তোর আংটি তুই বাক্স লিখে নে। সুলাইমান জানেন না ওই আংটির মধ্যে 3টা বড় মুজিজা রাখা আছে। আল্লাহু আকবার। আংটি হাতত দিতে পারলে তামাম দুনিয়া জিন জাতি মানুষ জাতি তোর ডাক শুনবে, তোর কথা শুনবে, তোর কাছে নরমাল থাকবে, তুই যা বলবি সেই কথা তারা শুনবে, মানবে, এত কন্ট্রোল হবে। আল্লাহু আকবার। 2 নম্বরটা, আকাশ পথে চলার জন্য ওখানে একটা মুজিজা দিছি, কোন জাহাজ, হেলিকপ্টার এবং প্লেন লাগবে না। একটা যায় নামাজ বিছাইবা, তোর সঙ্গী বন্ধু বান্ধব, তোর দলীয় নেতা নেত্রী যারা আছে সবাইকে বসায়া যদি তো আমি আসমানে উড়বো, আমি অমুক দেশ সফর করি আবার আসবো, বাতাসের গতি নয় বিদ্যুতের গতিতে মহাকাশ পাড়ি দিবে, দিয়া তোমাকে আবার ওই জায়গায় আনবে। আল্লাহু আকবার। 3 নম্বরটা হলো, যতদিন আংটি হাতে থাকবে ততদিন পর্যন্ত তুমি মহাবিশ্বের তামাম জীব জানোয়ারের ভাষা বুঝতে পারবে। আল্লাহু আকবার। নারে তাকবীর। সুলাইমান শোকত পড়ে গেছে, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দেন, আমি জানতাম না। তোর বাচ্চা বাড়িতে গিয়া আংটি হাতে দিছে, লক্ষ লক্ষ জিনের বাদশা বাড়ি ঘেরাও, আংটি হাতে দেওয়ার সঙ্গে দেখতেছে লক্ষ লক্ষ মানুষ জিন্দি ভর্তি। আল্লাহ কয় সুযোগে হাত ছাড়া করি না, তাড়াতাড়ি কর, এদেরকে ক্ষমতা দে, মন্ত্রী বানাও, মন্ত্রী পরিষদ গঠন করো, তুমি মহাবিশ্বের বাদশা এবং নবী, আর আমি আমার জান্নাত থেকে চেয়ার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5000 সোনার চেয়ার, 5000 রূপার চেয়ার। রূপার চেয়ার বলবে জিনেরা, সোনার চেয়ার বলবে মানুষেরা। ওরা বসবে, তুমি ওয়াজ করবা, বক্তব্য দিবে, ভাষণ দিবে, সেই ভাষণ অনুযায়ী মহাবিশ্বটা চলবে। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ভাষণ দিবার যা ভুলে গেছে, ভাইরা আমি সুলাইমান পয়গম্বর মহাবিশ্বের বাদশা, আমি এখন বিয়ে করি নাই। আচ্ছা, মুখ বিয়ে করা লাগবে না? আল্লাহ কা ভাষণ দে আর বিয়ের কথা। জিন এবং মানব জাতি যারা ছিল ওরা দাঁড়িয়ে গেছে, হ্যাঁ আপনার বিয়ের খুব দরকার, কেমন মেয়ে বিয়ে করবেন, আইজি তোমার বিয়ে দেবো, কিন্তু ইনশাল্লাহ কয়নি, কবুল হয়ে নেই। বিয়ে পাতিল নিয়ে আসি, বলে কোন রঙের, কেমন? 7টা গুণ আলা মেয়ে, 7টা গুণ থাকবে। 1 নম্বর আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, ইবাদত গুজারি হওয়া লাগবে, সত্যবাদী হওয়া লাগবে, চরিত্রবান হওয়া লাগবে, হ্যাঁ, এবং পর্দাওয়ালি হওয়া লাগবে, এবং তার সততা থাকা লাগবে। এরকম 7টা গুণ বাতাইছে। এরা 10,000 ঘটক, 10,000 20,000 ঘটক গেছে মেয়ে খুঁজবার। 1 বছর ওরা আর আইসে নেই, সরমে মেয়ে নাই, 7 নম্বরের মেয়ে নাই। লাস্টে পাইছে একটা জালিয়ার বেটি। কার বেটি? দিন মিলি দিন খায়, ওরে বেটি 7টা গুণ। ওরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জালিয়া কয় বাড়ি এলি রে, কপাল লাগছে রে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতেছি জিনিসটা, আমি বুঝতে পারছি। সময় তো আমার যেটা সেটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ঠিকই বক্তা আছে, ওদের বক্তা আছে, আছে ভালো মনে বক্তা। আমার তো সবসময় পেবে, ওনার তো না কাঁচা কথা, ঠিকই না? ওয়াজ শোনা বড় কথা নয়, আমলের নিয়ে কি শুনে এটা বড় কথা, ঠিকই না? আমি বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্ত্রীকে কষ্ট দিবেন না, স্ত্রীরা স্বামীকে দুঃখ দিবেন না, হ্যাঁ, বৌমারা শ্বশুর শাশুড়কে নিজের বাবা মামার মতো মানিয়ে নিবেন, সন্তানরা পিতা মাতার খেদমত করবে।